মহাভারতে ব্যাসদেবের মোট কতজন পুত্র? কুরুবংশের মহারাজ শান্তনুর মৃত্যুর পর শান্তনু এবং সত্যবতীর জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদ রাজা হন। কিন্তু কিছুকাল পরই এক গন্ধর্বের সঙ্গে যুদ্ধে চিত্রাঙ্গদের মৃত্যু হয়। এরপর কনিষ্ঠ পুত্র বিচিত্রবীর্য হস্তিনাপুরের সিংহাসনে বসেন। বিচিত্রবীর্য রাজা হলে তার বিবাহ দেওয়া হয় কাশী রাজ্যের দুই রাজকন্যা অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে। কিন্তু বিবাহের কিছুকাল পর নিঃসন্তান অবস্থায় বিচিত্রবীর্যের মৃত্যু হয়। ফলে কুরুবংশে আর কোনো বংশধর থাকে না। তখন রাজমাতা সত্যবতী পুত্র ভীষ্মকে নিয়োগ প্রথা অনুযায়ী বংশ রক্ষা করতে অনুরোধ করেন। কিন্তু পূর্বে বিমাতা সত্যবতীর সঙ্গে পিতা শান্তনুর বিবাহ ঘটানোর জন্য ভীষ্ম চিরকুমার থাকার প্রতিজ্ঞা করেছিলেন। সেই প্রতিজ্ঞার কারণে ভীষ্ম মাতার কথায় রাজি হন না। তখন নিরুপায় হয়ে সত্যবতী তার বিবাহের পূর্বে জন্মানো পুত্র বেদব্যাসকে নিয়োগ প্রথার জন্য ডেকে পাঠান। কুরুবংশের এহেন সংকটের কথা শুনে ব্যাসদেব বংশরক্ষা করতে রাজি হন এবং বলেন ভয়ঙ্কর মূর্তিতে আসবেন তিনি। তার সেই রূপ যদি বধূ সহ্য করতে পারে তাহলে সুপুত্র জন্মাবে তার গর্ভে। তখন সত্যবতী পুত্রবধূ অম্বিকাকে বুঝিয়ে রাজি করান এবং প্রস্তুত থাকতে বলেন। এরপর অর্ধরাত্রিতে ব্যাসদেব অম্বিকার কক্ষে আসেন। কিন্তু ব্যাসদেবের ঘোর কৃষ্ণবর্ণ দেহ এবং মাথায় মস্ত জটসহ ভয়ঙ্কর মূর্তি দেখে অম্বিকা ভয় পেয়ে চোখ বুজে ফেলেন। এতে ব্যাসদেব রুষ্ট হন। এরপর রজনী প্রভাত হলে সত্যবতী খবর নিতে এলে ব্যাসদেব জানান মহাবলবন্ত পুত্র জন্মাবে অম্বিকার গর্ভে। কিন্তু যেহেতু ভয়ে চোখ বুজেছিলেন অম্বিকা, তাই তার পুত্র জন্মান্ধ হবে। এ কথা শুনে সত্যবতী সন্তুষ্ট হতে পারেন না। তিনি বলেন কুরুকুলে অন্ধ রাজা শোভনীয় হবে না। তাই তিনি ব্যাসদেবকে আরেকটি পুত্র দান করতে বললে ব্যাসদেব রাজি হন। এরপর জন্মান্ধ অবস্থায় ধৃতরাষ্ট্রের জন্মের পর সত্যবতী পুনরায় ব্যাসদেবকে ডেকে পাঠালেন। এবারে ছোট রানী অম্বালিকাকে প্রস্তুত হতে বললেন সত্যবতী। যথাসময়ে ব্যাসদেব এলেন অম্বালিকার কক্ষে। তার ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেলেও অন্ধ পুত্র জন্মানোর ভয়ে অম্বালিকা চোখ খুলে রইলেন। কিন্তু ভয়ে তার দেহ পাণ্ডুর বর্ণ ধারণ করল। এই কারণে অম্বালিকার পুত্র পাণ্ডু পাণ্ডুর বর্ণের হয়েছিলেন। পাণ্ডুর 1 বছর বয়স হলে সত্যবতী আবার ব্যাসদেবকে ডেকে পাঠালেন এবং অনুরোধ করলেন সর্বগুণযুক্ত একটি পুত্র দিতে। ব্যাসদেব রাজি হলেন। কিন্তু এবারে ব্যাসদেব এলে অম্বালিকা ভয়ে তার কাছে গেলেন না। পরিবর্তে রাজবাড়ির এক সুন্দরী দাসীকে সুসজ্জিতা করে ব্যাসদেবের কাছে পাঠালেন। নবীন যৌবনা সুন্দরী সেই দাসী জাতিতে শূদ্র। সে মুনিকে সেবা দ্বারা সন্তুষ্ট করল। তখন ব্যাসদেব খুশি হয়ে তাকে ধর্মবন্ত সর্বগুণসম্পন্ন পুত্র দান করলেন। দাসীর গর্ভে জন্মানো এই পুত্রই হলেন বিদুর। অর্থাৎ ব্যাসদেবের ঔরসে জন্ম নেওয়া 3 পুত্র হল ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে মতামত লিখুন।